হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় দেশের কত ভাগ মানুষ সেই সম্পর্কে। সম্প্রতি এই নিয়ে একটি জনমত জরিপ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকা। সারা দেশব্যাপী করা এই জরিপে কয়েক হাজার মানুষকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি চান আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসুক? এই জরিপে বাংলাদেশের সকল জেলা ও উপজেলার মানুষ এবং সকল ধর্মের মানুষের মতামত নেওয়া হয়েছে। গ্রামের কৃষক, শহরের চাকরিজীবী, তাছাড়া ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও গৃহিণী সহ সকল পেশার মানুষই তাদের মতামত জানিয়েছে এই জরিপে। জরিপে আরও প্রশ্ন করা হয়, আপনি কি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? এমনকি আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে নিষিদ্ধ করা উচিত কিনা এই নিয়েও প্রশ্ন করা হয় ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, এই নিয়ে ভয়েস অফ আমেরিকা একটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছে। তাহলে চলুন আমরা ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে জেনে নিই যে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় দেশের কত ভাগ মানুষ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ভয়েস অফ আমেরিকার সরাসরি অনলাইন থেকে তাদের ভয়েস অফ আমেরিকার পেজ এটা। তো সেখানেই কিন্তু ভয়েস অফ আমেরিকার বিস্তারিত যে প্রতিবেদনটি তুলে ধরেছে সেটা হচ্ছে যাদের কাছে ভয়েস অফ আমেরিকা প্রশ্নটি করেছিল তাদের মধ্যে উত্তরদাতাদের মধ্যে ৭৫.২% ছিলেন গ্রামীণ এলাকার আর ২৪.৮% ছিলেন শহরের মানুষ। তারপরে বিভাগের মধ্যে হচ্ছে ঢাকা বিভাগের যাদের মধ্যে জরিপটি করেছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন 25.৫% মানুষ, চট্টগ্রাম বিভাগের মানুষ ছিলেন 17.৫%, রাজশাহী অঞ্চলের মানুষ উত্তর দিয়েছে 13.৯%, এবং রংপুর বিভাগের মানুষ থেকে নেওয়া হয়েছে 12.৬% মানুষের জরিপ। তারপর খুলনা বিভাগ থেকে অংশ নিয়েছে 11.৭%, বরিশাল থেকে অংশ নিয়েছে 7.৪%, ময়মনসিংহ থেকে 6%, এবং সিলেটের থেকে 5.৫% মানুষের মতামত নেওয়া হয়েছে। আর বিভাগ নারী পুরুষের ভিত্তিতে হচ্ছে উত্তরদাতাদের শতকরা 50% ছিলেন নারী এবং বাকি 50% মানুষই ছিলেন পুরুষ। তারপরে ধর্ম অনুযায়ী মুসলিম যারা রয়েছে মুসলিমদের থেকে জরিপ নেওয়া হয়েছে 92.7%। এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 92.7% মানুষ ছিলেন মুসলিম এবং 6.6% মানুষ ছিলেন হিন্দু। আর বৌদ্ধ ধর্মাবলম্বী 0.5% এবং খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা অংশগ্রহণ করেছেন 0.2%। তো এই জরিপে যেসব বয়সের মানুষের কাছে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে উত্তরদাতাদের মধ্যে সবচেয়ে বেশি 40.2% ছিলেন 30 থেকে 49 বছর বয়সী, 25 থেকে 29 বছর বয়সী ছিলেন 15.6%, 20 থেকে 24 বছর বয়সী ছিলেন 15.4%, 50 থেকে 59 বছর বয়সী ছিলেন 10.4%, এবং 65 এর বেশি বয়সী এরকম ছিলেন 7.8%। এছাড়া 18 থেকে 19 বছরের মধ্যে ছিলেন 5.8% এবং 60 থেকে 64 বছর বয়সী ছিলেন 4.8% উত্তরদাতা। আর উত্তরদাতাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তাদের মধ্যে 14%-এর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, প্রাথমিক শিক্ষা আছে 46.2%, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন 15.7%, উচ্চ মাধ্যমিক 12.1%, এবং স্নাতক পর্যন্ত পড়েছেন 6.6%, এবং স্নাতকোত্তর পর্যন্ত পড়েছেন 5.1%। তাছাড়া বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা নিয়েছেন 0.4% উত্তরদাতা। আর উত্তরদাতাদের পেশার আপনারা দেখতে পাচ্ছেন যে পেশার কিন্তু এখানে দেওয়া রয়েছে যে পেশার হচ্ছে গৃহিণী হচ্ছে 41.6% মানুষ ছিলেন গৃহিণী, দক্ষ কর্মী ছিলেন 11.3%, ছোট ব্যবসায়ী ছিলেন 11.2%, ছাত্রছাত্রী ছিলেন 6.9%, খামারের মালিকও এখানে ছিলেন, অদক্ষ কর্মীরা ছিলেন, কৃষি শ্রমিক ছিলেন, কেরানি কর্মীরা ছিলেন, বেকার যারা তারাও কিন্তু ছিলেন, অবসরপ্রাপ্তরা ছিলেন, ঊর্ধ্বতন কর্মচারী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, সরকারি চাকরিজীবী ছিলেন, ম্যানেজমেন্ট, অর্থাৎ দেশের কিন্তু সকল শ্রেণীর মানুষকেই কিন্তু এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া পরিবারের মাসিক আয় অনুযায়ী এখানে কিন্তু বলা রয়েছে যে 15,000 টাকা বা তার নিচে মাসিক আয় হচ্ছে 41% উত্তরদাতার, অর্থাৎ নিম্নবিত্ত মানুষদের কিন্তু এই তালিকায় গুরুত্ব দেওয়া হয়েছে। 15 থেকে 25,000 টাকা মাসিক আয় তাদের অনুপাত হচ্ছে 25.6%। তো এরকম কিন্তু বলা রয়েছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার দেখে নিই যে কত শতাংশ মানুষ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়, কি বলছে সেটা ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, আপনারা ভয়েস অফ আমেরিকার এই জরিপটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভয়েস অফ আমেরিকা একটি শিরোনাম করেছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে 57% মানুষ, অর্থাৎ আওয়ামী লীগকে 57% মানুষ কিন্তু আওয়ামী লীগকে আবারও রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অর্থাৎ এই 57% মানুষ যেহেতু আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে দেওয়ার পক্ষে, তার অর্থ হচ্ছে তারা কিন্তু আবারও চায় যে আবারও
আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক। তো প্রিয় দর্শক, যারা কিন্তু আওয়ামী লীগকে আর কখনোই ক্ষমতায় দেখতে চায় না, তারা কিন্তু কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার পক্ষে সমর্থন দিবে না। তো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে এই 57% মানুষ, তার অর্থ হচ্ছে আওয়ামী লীগকে আবারও কিন্তু ক্ষমতায় দেখতে চায় এই শতাংশ মানুষ। তো চলুন প্রিয় দর্শক, আমরা এই রিপোর্টের বিস্তারিত একটু দেখে নিই। তো রিপোর্টে যেটি বলেছে যে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন মাত্র 35.5% মানুষ। অর্থাৎ 35% মানুষ মাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। অন্যদিকে দেশের কিন্তু তাহলে আমরা এখান থেকে যদি বলতে পারি তাহলে 65% মানুষ কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে। তো প্রিয় দর্শক, এখান থেকেও কিন্তু আমরা আওয়ামী লীগের একটি জনপ্রিয়তা বুঝতে পারি, কারণ 57% মানুষ সরাসরি আওয়ামী লীগকে রাজনীতি দেওয়ার পক্ষে, আর পরোক্ষভাবে দেশের কিন্তু 65% মানুষই এখনও আওয়ামী লীগকে তারা আবারও ক্ষমতায় দেখতে চায়। তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে। তো এখানে ভয়েস অফ আমেরিকা আরও কয়েকটি জরিপ করেছে, চলুন আমরা সেই জরিপটি দেখে নিই। যেমন 18 থেকে 34 বছর বয়সী তরুণ উদ্যোক্তারা 39.9% আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। অন্যদিকে যারা 35 বছর বা তার চেয়ে বেশি বয়সী, তাদের মধ্যে মাত্র সংখ্যাটা ছিল 30.8%। অর্থাৎ প্রিয় দর্শক, আওয়ামী লীগের এখনও কিন্তু জনপ্রিয়তা প্রায় 70%-এর বেশি, সেটা হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের মধ্যে। আর তরুণ প্রজন্মের মধ্যে এখনও 60% মানুষের সমর্থন আওয়ামী লীগের প্রতি। তারপরে প্রিয় দর্শক, আরেকটি জরিপ ভয়েস অফ আমেরিকা থেকে করা হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ করার পক্ষে কত ভাগ মানুষ। 46.8% মানুষ মাত্র এখানে সাড়া দিয়েছে, এবং 45.8% তাদের রাজনীতি করতে দেওয়ার পক্ষে। ওদিকে আওয়ামী লীগের নেতাদের রাজনীতিতে অংশগ্রহণকে নিষিদ্ধ করা উচিত না, রাজনীতি করতে দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন 46.8% উত্তরদাতা। যদিও প্রায় সমান সংখ্যক, অর্থাৎ 45.8% তাদের রাজনীতি করা যেতে দেওয়া ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে। আর 4.2% এ ব্যাপারে জানেন না, আর 3.1% উত্তরদাতা এই বিষয়ে উত্তর দিতে রাজি নয়। তো যারা জানে না আর যারা উত্তর দিতে রাজি নয়, ধরে নেওয়া যায় তারাও কিন্তু আওয়ামী লীগের পক্ষেই সমর্থনটা দিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে যদি আমরা আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ করার পক্ষে যদি 46.8% উত্তরদাতা হয়, তাহলে আওয়ামী লীগের নেতাদের নিষিদ্ধ না করার পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে এখনও কিন্তু এই জরিপ অনুযায়ী 53% মানুষ। তো প্রিয় দর্শক, এটা বয়স্ক উত্তরদাতাদের তুলনায় তরুণরা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। অর্থাৎ তরুণরা একটা বেশি সংখ্যা, 18 থেকে 34 বছর বয়সী উত্তরদাতাদের 52.1% ও 35 ও তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের 41.3% আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে। অর্থাৎ বয়স্ক মানুষদের মধ্যে এখনও কিন্তু আওয়ামী লীগের প্রতি সমর্থনটা বেশি। তারপরে এখানে আরও কিছু প্রশ্ন করা হয়েছে যে নেতাদের নিষিদ্ধ করা হলো কতদিনের জন্য। তো এরকম কিন্তু বিস্তারিত একটি প্রতিবেদন তুলে ধরেছে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।